আর বাজারে চাকরি নেই, এটা মিথ। ঠিক আছে, ঠিক পার্সিয়ালি কারেক্ট, বাট চাকরি নেই, চাকরি নিশ্চয়ই আছে, বাট রাইট পার্সন রাইট টাইমে বা রাইট জিনিস সে করতে পারছে না, তার সে করতে পারছে। অনেকেই তো চাকরির বেসিক্যালি প্রিপারেশন নিচ্ছে ফার্স্ট্রেশনে চলে যায়, 2 বছর 3 বছর প্রিপারেশন নিল, তারপরে অনেকে অনেকে পেলো না, বেশিরভাগ মানে 10% হয়তো পাই, তারপরে পায় না। তো অ্যাডভোকেট তো অনেকে প্রবলেম নিয়ে আসছে তোমার কাছে, তোমার একটা প্রফেশন অ্যাডভোকেট, তো সেরকমই কারো যদি একটা স্পেশালিস্ট কিছু থাকে, এক্সপার্টিস যদি হয়, তো তোমার কি মনে হয় সে রোজগার করতে পারবে? নিশ্চয়ই নিশ্চয়ই, তার মধ্যে যদি কনফিডেন্স থাকে, তার মধ্যে যদি সেই কোর কম্পিটেন্সি থাকে, তার মধ্যে যদি না আই ক্যান ডু, সে তারা পরবর্তীকালে অনেক কিছুই করতে পারে, ইনভেস্টমেন্ট দিচ্ছে, বুঝতে পারলে? এই কালচারটা আমাদের এই বাঙালি কালচারটাই, আসবে এটা আসবে, আনতে হবে। হ্যাঁ চলে আসছে। এটা আমি আজকে বলে বা তুমি বলে এটা শেষ হবে না, বাট এটা একটা ওয়ান টাইপ অফ কাস্টমস বলতে পারো আমাদের লয়ের ভাষায়, আচ্ছা, ট্র্যাডিশন বলতে পারো, যা কিছু বলতে পারো, এভরিথিং ক্যান ডু। থ্যাংক ইউ সো মাচ সেশনটা জয়েন করার জন্য। আর নিশ্চয়ই তুমি এই আর একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য, আমাকে কিছু বলার জন্য। এই যে সময়টা দিতে পেরেছো, সত্যি আমার হ্যাঁ, যারা ভিউয়ার্স আছে তাদের হয়তো অনেকটাই কাজে লাগবে। তো তোমার সঙ্গে থ্যাংক ইউ। পরিচয়টা যেহেতু অনেক দিন আগেরই এবং এমনই সম্পর্ক হয়ে গিয়েছে, এখন আপনি থেকে কিন্তু তুমিতে চলে এসেছি, তো এখন তুমি বলেই এটা কথা বলছি, এতে কোনো সমস্যা আশা করছি তোমার আর নেই। না, 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 এটা এটা কোনো না, এটা তুমি আপনি, এটা কোনো সমস্যা নেই। আমরা সবাই বন্ধু, বন্ধুদের সবাই তুমিই বলা হয়। তো প্রথমত মানুষদা, আমি একটা জিনিস জানতে চাইবো, তোমার সম্বন্ধে একটু বলবে দর্শকদের, যে তোমার যে কেরিয়ার জীবন যে কোথা থেকে শুরু হয়েছিল, তুমি এখন একটা প্রফেশনে আছো অ্যাডভোকেট হিসাবে, তো তোমার প্রফেশন একটু সম্বন্ধে বলুন দর্শকদের, তাহলে বুঝতে সুবিধা হবে, একটু নিজের সম্বন্ধে বলো। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি বাই প্রফেশন অ্যাডভোকেট, এটা বাই চান্স বা বাই লাক। আমার পড়াশোনা হলো কি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে। আচ্ছা। আইএমএসটি শিবপুর থেকে আমি এমবিএ করেছি। হুম। তারপর সেখান থেকে এমবিএ করার পরে আমি একটা কর্পোরেট সংস্থায় চাকরি করতাম, ব্যাংকে চাকরি করতাম। হুম। তারপর ব্রোকিং হাউসে চাকরি করতাম, প্রায় 4 বছর চাকরি করেছি সেখানে। হুম। সেখানে চাকরি করার পরে তারপরে সাথে সাথে আমি ল পড়তাম। ল পড়ারও একটা বাই চান্স, আচ্ছা। সেখানে কোনো প্ল্যানিং ছিল না। টু হুম। থাউজেন্ড ইন দ্য ইয়ার অফ 2017, সেখানে মানে জাস্ট ক্যাজুয়ালি আমি একটা অ্যাডমিশন টেস্ট দিই, আমার গভর্নমেন্ট কলেজে হয়ে যায়। হুম। এবার সূত্রে চাকরি করতে হবে, চাকরি নিয়েতেও যে বস ছিল সেও খুব ভালো, চাকরির সাথে সাথে আমি ওটা করতে পেরেছি। হুম। তারপর করোনার ফেজের মধ্যে আমার এলএলবিটা কিছুটা, দুটো পরীক্ষা মানে পোস্টপন্ড হয়ে যায়, পোস্টপন্ড ইন দ্য সেন্স পিচ নিয়ে যায়। আচ্ছা। তারপর 20-তে শেষের দিকে পাস আউট হয়, তারপরে পাস আউট হওয়ার পরে 21-এ দিকেও চলে, এবার 22-এ ফুল ফেজে আমি চাকরি ছেড়ে দিয়ে এই পেশায়, অ্যাডভোকেট পেশায় আছি। এখন হাইকোর্টে আর আলিপুর কোর্টে প্র্যাকটিস করি আমি। আচ্ছা, এই মুহূর্তে তাহলে তুমি একদম প্র্যাকটিস করো, এর পাশাপাশি তুমি কি রোজগারের জন্য কিছু করো? আর অ্যাকচুয়ালি যেহেতু রোজগার বলতে, যেহেতু আমি স্টক স্টক মার্কেটটা যেহেতু আমি পুরো জানি, এ টু জেড জানি, ক্লায়েন্টরা কোথায় কোথায় ইয়ে করে। হুম হুম। আচ্ছা মানব দা, আমার একটা প্রশ্ন, অনেকেই আছে এমন যে আমরা যেটা জিজ্ঞেস করি যে চাকরি না রোজগার, অনেকে এমন আছে চাকরি জীবন, অনেকে প্রিপারেশন নিচ্ছে, চাকরি জীবন কাটাচ্ছে। আচ্ছা তোমার কি মনে হয় চাকরির পাশাপাশি যদি একটা রোজগারের পথ খুলে যায়, তো কিভাবে কেউ একজন নতুন মানুষ খুলতে পারে সেই রোজগারের পথটা তোমার মতে? দেখুন, আজকাল যুগে চাকরি বা প্রফেশন, হ্যাঁ। যেটা রোজগার বলতে প্রফেশন বাই প্রফেশন, হুম। চাকরি এমন একটা ইয়ে, মানে এখন পরিস্থিতি হয়েছে, তোমার যদি গভর্নমেন্ট যদি চাকরি যদি না হয়, হুম। তোমার মানুষও তোমার ছেড়ে দিয়ে চলে যাবে। এখন বাই ফ্যাক্ট আমি বলছি, ঠিক আছে? কিন্তু আমি মনে করি প্রফেশন যেটা আছে, প্রফেশন করা বা এন্টারপ্রেনারশিপ, এটা ভীষণ স্ট্রাগল। হুম। হুম। স্ট্রাগল বলতে ভীষণ স্ট্রাগল। প্রথম 2-3 বছর অ্যাটলিস্ট তোমার যদি সেরকম ফ্যামিলি ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড না থাকে, হুম। হুম। ভীষণ স্ট্রাগল। কিন্তু অন দা ওভার রান, মানে লং রান, তুমি যদি কথা বলো হুম। হুম। যে চাকরি প্রফেশন, আমি মনে করি হুম। প্রফেশনের কাছে কোনো চাকরি যে টিকতে পারে না। হুম। হুম। ঠিক আছে, হুম। তুমি চাকরি করবে, 10টা 5টা জীবন তোমার থাকবে, হুম।
তুমি মাইনে পাবে 50,000, 60,000, 40,000, 45,000, হোয়াট এভার মেবি তুমি ড্র করবে, কিন্তু প্রফেশনের কাছে হুম তার বেশি 4 to 5 টাইমস তোমার হবে, কিন্তু সে কোনো কম্পেয়ার আসবে না। কিন্তু প্রফেশনে প্রথম যে ফেজটা যে আমরা যে পার করি, যে যাই, এটা হুম ভীষণ স্ট্রাগল। হুম অনেকে এই পথে থাকতেও পারে না, এবার অনেকে মানে যারা টিকে যায় হুম তারা অনেক দেখতে পারে। মানে ইচ্ছা শক্তিটা থাকতে হবে। মানে কেউ যদি মনে করে আমি একটা রোজগারের পথ খুঁজে বার করব, কার মধ্যে প্রত্যেকের মধ্যে একটা এক্সপার্টিস আছে, সে সেটাতে বেটার, এবং সে সেটাতে যদি প্রবলেমের সলিউশন দিতে পারে মানুষকে। যেমন তুমি অ্যাজ এ অ্যাডভোকেট, তো অনেকে প্রবলেম নিয়ে আসছে তোমার কাছে, তোমার একটা প্রফেশন অ্যাডভোকেট, তো সেরকমই কারো যদি একটা স্পেশালিস্ট কিছু থাকে, এক্সপার্টিস যদি হয়, তো তোমার কি মনে হয় সে রোজগার করতে পারবে? নিশ্চয়ই, নিশ্চয়ই, তার মধ্যে যদি কনফিডেন্স থাকে, তার মধ্যে যদি সেই কোর কম্পিটেন্সি থাকে, তার হুম মধ্যে যদি না, আই ক্যান ডু, সে হুম এভরিথিং ক্যান ডু। হুম একদম। তো এখানে একটা জিনিস বলবো যে রোজগার করতে তুমি যে বললে যে তার মধ্যে একটা সময় দিতে হতে হবে, কিন্তু যদি তুমি এটা দেখো যে যদি নিজের একটা ইচ্ছা শক্তি থাকে যে হ্যাঁ আমি করব, যদি সে এই লাইনে পড়ে থাকে, যে অনেকেই আছে এমন যে চাকরির প্রিপারেশন নিচ্ছে, অনেকে চাকরি করছে, তার পাশাপাশিও মানুষজন চেষ্টা করে যে আলাদাভাবে একটা 1-2 ঘন্টা সময় লাগিয়ে রোজগার করব। তোমার মতে কি মনে হয়, অনেকেই এখন ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগ চলে এসেছে, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কি রোজগার করতে পারবে? তোমার কি মনে হয়, এটা তোমার ওপিনিয়ন? নিশ্চয়ই, আমাদের এই জেনারেশনের সবচেয়ে বড় ব্লেসিংস হলো গিয়ে আমাদের ইন্টারনেট, আমাদের টেকনোলজি। একদম। ঠিক আছে, হুম ফেসবুক অনেকে ইউজ করে ফর পারপাস অফ মানে ওয়েস্টিং অফ টাইম, হুম কিন্তু হুম অন দা আদার হ্যান্ড ফেসবুক যারা ইউজ করে তাদের অনেক সোর্স অফ ইনকাম বা ক্যারিয়ার হয়ে যায়। আরেকটা সোর্স অফ আমাদের ইন্টারনেটের প্রযুক্তি হলো কি ইউটিউব, হুম ইউটিউবার। হুম ইউটিউব এমন একটা জিনিস, তোমার মধ্যে যদি কোনো ক্যালিবার থাকে বা ট্যালেন্ট থাকে, আগে যেরকম কি হতো, কোন লোকের কাছে যেতে হতো, আমার যে প্রতিভাটা আছে একটু দেখবেন, একটু হুম ইয়ে করবেন, হুম হুম আমাকে একটা দিন, এই দিন। হুম কিন্তু এখন যে এই আমরা যে যে জেনারেশন 21st সেঞ্চুরিতে, হুম এখানে কিন্তু ইউ উইথ দ্য হেল্প অফ ইউটিউব আমরা সেই আমাদের যে ট্যালেন্ট আছে, যে ইয়ে আছে, প্রতিভাটা আছে, হুম সে যে নলেজ, হোয়াট এভার স্কিল, হোয়াট এভার তুমি বলতে পারো, এখানে নিজের স্কিল দেখানো যেতে পারে। হুম ঠিক আছে, হুম যার যে স্কিল যে এক্সিবিট করতে পারবে, হুম সে নিশ্চয় এখানে আমার মনে হয় সে নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর বাজারে চাকরি নেই, এটা মিথ। হুম ঠিক আছে, হুম 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 স্ক্যামটা হুম ঠিক, পার্সিয়ালি কারেক্ট, বাট চাকরি নেই, চাকরি নিশ্চয়ই আছে, বাট রাইট পার্সন রাইট টাইমে বা রাইট জিনিস সে করতে পারছে না, তার সে করতে পারছে হুম ফেলিওর। হুম হুম। যে ওই যে যেটা আমাদের মেন যে এটা উদ্যোগটা, যে চাকরি নাকি রোজগার, অনেকেই তো চাকরির বেসিক্যালি প্রিপারেশন নিচ্ছে, ফার্স্ট্রেশনে চলে যায়, 2 বছর 3 বছর প্রিপারেশন নিল, তারপরে অনেকে অনেকে পেলো না, বেশিরভাগ মানে 10% হয়তো পাই, তারপরে পায় না। তো এর পাশাপাশি যদি 1 ঘন্টা 2 তুমি যদি দিনের যে টাইম ম্যানেজমেন্টের কথা বলো, হুম 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 একটা সকালবেলা ফর এক্সাম্পল সে ঘুম থেকে উঠলো 6টা থেকে 6টা, 12 ঘন্টা হয়ে গেল, হুম তাই না? হুম 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 সেই 12 ঘন্টা যে পিরিয়ডটা যে ইয়ে হয়, শুধু আমি 12 ঘন্টায় ধরছি, তার 6টার পরে আমি আর ধরছি না। হুম সে ধরলাম সে 6 ঘন্টা কি 5 ঘন্টা পড়লো, 5 ঘন্টার উপরে কেউ পড়তে পারে না, 5-6 ঘন্টার উপরে কেউ পড়তে পারে না। হুম যদি সে পড়ে, ঠিক আছে, নিশ্চয়ই ওয়েল এন্ড গুড, বাট তার যে আরো যে 2 ঘন্টা বা 3 ঘন্টা তার যদি সে হবি মানে, এটা ফ্রিল্যান্সিং মানে কি অন দা সেন্স অফ হবি। হুম মানুষের প্রত্যেকের মধ্যে একটা হবি থাকা দরকার, যে হুম যে হবি থ্রুতে আমরা বাঁচতে পারি। হুম সে ওই হবিটা বানালো। আমি হুম মনে করি সে চাকরির যে যা যে ইয়েটা যে প্রফেশনে যে যেটা ধরো সে পেয়েও গেল, যে তার ইনকাম, আমাদের মেন লক্ষ্য কি হয়, সোর্স অফ ইনকাম, ইনকাম করা, নিজের পায়ে দাঁড়ানো। একদম আমি মনে করি তার বেশি ফ্রুটফুল হবে আর বেশি ইয়ে হবে। হুম। ধরো চাকরি পেয়ে গেলে, নিশ্চয়ই চাকরি করার সাথে সাথেও এটাও করতে পারে, নো নিশ্চয়ই। এবারে মানুষ যেটা মানে তোমরা যেটা করো অ্যাকচুয়ালি, যে কিভাবে কি প্রোভাইড করো, যেমন তুমি একটা মানে একটা প্রফেশনে আছো, বাই প্রফেশন একজন অ্যাডভোকেট, তো এর পাশাপাশি তুমি যেমন শেয়ার মার্কেটে তোমার একটা অভিজ্ঞতা আছে, নলেজ আছে, সেই শেয়ার মার্কেটটা মানুষকে শেখাচ্ছ, এবং সেই শেখানোর পর তারা কিভাবে ইনকামটা করতে পারে। যেমন যেমন দেখবে অনেকেই আছে সোর্স অফ ইনকাম খোঁজে, যে রোজগার একটা চাই, অনেকেই আছে এটা করতে চায়, তো সেটা কিভাবে তুমি করাও সেটা একটু বলো দর্শকদের।
হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই আমি বলছি। দেখো, আমাদের যদি আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলংস করি, হুম আমাদের বিজনেস তো সেরকম পরিবারের ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, হুম একদম মিডিও ফ্যামিলি। এখানে কি হয়, যদি আমাদের ইকোনমির দিকে যদি তাকানো যায়, আমাদের ইনফ্লেশন রেটটা দিন রক্ত বাড়ছে, হুম কিন্তু তার তুলনায় হুম মুদ্রাস্ফীতি, তার তুলনায় আমাদের যে ইনকাম যেটা, সেটা হুম স্ট্যাগনেন্ট থাকছে। হুম বোঝা গেল? মানে হলো গিয়ে সেই স্ট্যাগনেন্ট যেটা হচ্ছে, তার অনুযায়ী আমরা হুম কি করব, আলাদা বিকল্প অল্টারনেটিভ সোর্স অফ ইনকাম সবসময় প্রত্যেক মানুষে আমরা খুঁজে বেড়াই। হুম এই সোর্স অফ ইনকামটা কি হবে? কেউ টিউশন প্রোভাইড করে তার হুম ফ্রি টাইমে, কেউ অনেকে কি করে যে ইনভেস্টমেন্ট করে। হুম ইনভেস্টমেন্ট কোথায় করে? মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। কেন? মিউচুয়াল ফান্ডে সেফ, সেফ সিকিউর অ্যান্ড সেফ। হুম কেউ তোমার পোস্ট অফিসে ইনভেস্ট করে, হুম কেউ তোমার ইয়েতে ইনভেস্ট করে, মানে হুম বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে হলো কি ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্ট প্ল্যান। হুম কিন্তু তাও যদি তুমি যদি মনে করো যে ইনভেস্টমেন্ট প্ল্যান বা মিউচুয়াল ফান্ড এইসব ইনভেস্টে হুম যে যে ইনফ্লেশন রেট আর তার রেট অফ রিটার্ন, ঠিক হুম আছে, হুম হুম সে প্রায় 5 বছর 10 বছর পরে সেটা কিন্তু মার্কেটে প্রায় অলমোস্ট সেম, হুম অলমোস্ট সেম। একদম সেটা কিন্তু সেরকম বিট হয় না। হুম তো আমরা যেটা সাকসেসফুলি যেটা চালাচ্ছি স্টক মার্কেট ট্রেনিং, যেটা হুম এর পারপাস হলো গিয়ে আমাদের শুধু নট অনলি সোর্স অফ ইনকাম দেওয়া আমাদের ক্লায়েন্টকে। হুম আর আমাদের যেটা মেন যেটা উদ্দেশ্য, যে চাকরি না রোজগার, বা চাকরির পাশাপাশি একটা রোজগারের পথ খুলে দেয়, এটাই আমাদের লক্ষ্য বেসিক্যালি, যে আমি যেটা বলতে চাইছি আর কি। এবং কেউ যদি চাকরির পাশাপাশি রোজগার করতে চান, বা চাকরির প্রিপারেশন নিচ্ছেন রোজগার করতে চান, বা একটা রোজগারের পথ খুঁজতে চাইছেন, আমরাও কিন্তু সেটা প্রোভাইড করছি। যেখানে একটা ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু যেতে পারেন, এবং সেখান থেকে কিন্তু একটা গ্রুপে জয়েন হবেন। সেখান থেকে কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন। আর মানুষদার সঙ্গে যারা যোগাযোগ করতে আছেন, অবশ্যই মানুষদার চ্যানেল যেটা আছে মানুষদার, সেই চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে। অবশ্যই কিন্তু আপনারা যারা শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা ট্রেডার হতে চাইছেন, একটা প্রফেশনে যেতে চাইছেন, ব্রাইট প্রফেশন, অবশ্যই কিন্তু মানুষদার সাথে যোগাযোগ করে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ মানুষদা জয়েন করার জন্য। শুধু স্টক মার্কেট না, কেউ যদি লিগালি কোনো হেল্প চায় কোনো হ্যাঁ, আমি নিশ্চয়ই তার আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। ওকে। আর কেউ যদি লিগালি কোনো হেল্প চায়, মানুষদা অ্যাজ এ অ্যাডভোকেট অবশ্যই কিন্তু আপনাদের হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ নিশ্চয়ই। মানুষদা। থ্যাংক ইউ দেওয়ার জন্য, ধন্যবাদ।